সো অনর বাজারে নিয়ে এসে বলেছে তাদের নতুন একটি গেমিং স্মার্টফোন অনর জিটি স্মার্টফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপড। লিটারালি পিপল গোয়িং ক্রেজি ফর দিস স্মার্টফোন। তার কারণ কি এবং ফোনটিতে অ্যাকচুয়ালিতে কি কি থাকছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট অনর জিটি। শুরুতে এই ফোনটা ডিজাইনটা অথবা লুকসটা নিয়ে কথা বলি। ফোনটি থেকে একটা গেমিং স্মার্টফোনের ভাইবস আসছে। ফোনটির লুকসটি থেকেই বোঝা যাচ্ছে এটি যে একটি গেমিং স্মার্টফোন। আর ফোনটি অ্যাকচুয়ালি দেখতে খুবই প্রিমিয়াম লাগে, বলা যেতে পারে খুবই অ্যাস্থেটিক লাগে। ফোনটি থেকে খুবই একটা মডার্ন ভাইবস আসছে। আর স্মার্টফোনে যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন সেটাও বোঝা যাচ্ছে। এখন ফোনটি ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 4000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটি H2H বেজেলস হওয়ার কারণে কন্টেন্ট দেখে বা ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশের থাকার কারণে স্ক্রোলিং করে ব্রাউজিং করে স্পেসিফিকলি গেমিং করে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর অনরের ডিসপ্লে প্যানেলগুলোর কালার এবং কন্ট্রাস্ট অ্যাকচুয়ালিতে খুবই বেটার হয়ে থাকে। বিশেষ করে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হলে তো কোনো কথাই নাই। সো ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্সটা 9/10 হতে যাচ্ছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসাবে কনসিডার করলে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোবর প্রসেসর। তার মানে হচ্ছে ফোনটি থেকে বিস্ট লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে। পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে ওয়ান অফ দি বেস্ট লেভেলের। সে ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে। তার কারণ হচ্ছে স্পেশালি এটি একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন। সো ফোনটির গেমিং পারফরমেন্স থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস, হোয়াট এভার ইউ সে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 12 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম 1 টেরাবাইট স্টোরেজ। আর স্টোরেজ স্পেস হচ্ছে ইউএফএস 4.0। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওয়াইএস। আরও থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির প্রাইমারি সেন্সর ক্যামেরা f2.0 হওয়ার কারণে এবং পিডিএফ আর ওএস এর কারণে ভিডিও ফুটেজগুলো হবে খুবই স্টেবল আর পিকচার্সগুলো হবে খুবই শার্প আর ডিটেলড। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি এই ফোনটার ভিডিও কোয়ালিটি অথবা পিকচার্স কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। ফোনটি দ্বারা থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5300 mAh ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5300 mAh ব্যাটারি থেকে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করে 100 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে ব্ল্যাক, হোয়াইট আর গ্রিন এই 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের অনর জিটি স্মার্টফোনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।